এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে আবারও কিন্তু একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ নিয়ে এসেছি স্বাস্থ্যকর কলার চিপস। কলা দিয়েই কিন্তু বানিয়ে ফেলেছি খুব সুন্দর কিন্তু স্বাস্থ্যকর কলার চিপস। আর বাজারে কেনা চিপসের থেকে কিন্তু বাড়িতেই কিন্তু যদি এইভাবে চিপস তৈরি করে বাচ্চাদের দেওয়া হয় তাহলে কিন্তু মন্দ হয় না। তাহলে চলো, ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু এই কলার চিপস কিন্তু বানিয়ে ফেলেছি। একদম মুচমুচে, দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা মুচমুচে হয়েছে। তো তোমরা ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য আবারও অনুরোধ রইল। তো ভিডিওটা শুরু করা যাক। কলার চিপস বানানোর জন্য কিন্তু আমরা কলার খোসাটাকে ভালো করে কিন্তু আমরা ছাড়িয়ে নিয়েছি। তো দেখো, আমরা কিন্তু একটা বড় সাইজের কলা নিয়েছি। এবার কলাটাকে কিন্তু ভালো করে খোসা ছাড়িয়ে আমরা কিন্তু হলুদ জলে ভিজিয়ে রাখবো। আর হলুদ জলে কিন্তু ভিজিয়ে রাখলে কলাটা কিন্তু কালো হয় না। এবার কিন্তু আমরা একটি গ্রেটার নিয়েছি, ঘষণি বলতে পারো। এবার ঘষণি দিয়ে কিন্তু আমরা কলাটাকে চিপসের মতন করে কিন্তু পাতলা পাতলা করে কেটে নেব। তো দেখো, আমরা কিন্তু ঘষণি দিয়ে কিন্তু কলাটাকে কেটে নিচ্ছি। একদম বেশি মোটাও করছি না, আবার খুব একটা কিন্তু পাতলাও করছি না, মিডিয়াম সাইজেরই কিন্তু করেছি। তো দেখো, আমাদের কিন্তু কলাটাকে কাটা হয়ে গেছে। খুব বেশি কিন্তু পাতলাও করিনি, খুব বেশি কিন্তু মোটাও করিনি। এবার দেখুন, একটুও কিন্তু কালো হয়নি। বেশ খানিকটা সর্ষের তেল আমরা কড়াইতে কিন্তু এবার গরম করে নেব। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এদিকে কিন্তু আমরা ধোঁয়াও উঠতে শুরু করেছি। এবার চিপসগুলিকে আমরা খুব ভালো করে কিন্তু ভেজে নেব। তো দেখো, এক এক করে কিন্তু কড়াইতে আমরা কলার চিপসগুলিকে দিয়ে দিয়েছি। এবার চিপসগুলিকে ভেজে নেব খুব ভালো করে। কিন্তু আমরা একটি ঝাঁঝরি হাতা মতন নিয়েছি। ঝাঁঝরি হাতা দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে কিন্তু কলার চিপসগুলিকে ভেজে নিতে হবে। একটু উল্টে পাল্টে দিতে হবে। তো দেখুন কতটা লাল হয়ে গেছে, বেশ মুচমুচে লাগছে। আর সত্যি বলতে কলার চিপস কিন্তু ডালের সঙ্গেও খেতে খুবই ভালো লাগে, আর কিন্তু চায়ের সঙ্গেও কিন্তু বেশ ভালোই লাগে সন্ধ্যাবেলায় খেতে। আর মুখরোচক খাবার খেতে কার না ভালো লাগে বলুন। তো দেখো, আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু আমরা একটি প্লেটে কিন্তু নামিয়ে ফেলেছি। দেখুন কতটা লাল লাল হয়েছে, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে, মুচমুচে হয়েছে। এবার কিন্তু এর উপরে আমরা সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য কিন্তু বিট নুন আমরা ছড়িয়ে দেব। আর সামান্য চাট মশলা দিয়ে হালকা করে কিন্তু একটু মাখিয়ে নেব, মানে নাড়িয়ে নেব, যাতে খুব ভালো করে মিশে যেতে পারে। আর এগুলো দিয়েছি কারণ এগুলো দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়, আর খেতে পুরো চিপসের মতনই লাগে, দোকানের মতন। তো এবার একটু ভালো করে মিশিয়ে নেব আমরা। তো আমাদের সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমরা খুব ভালো করে চিপসটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। তো আমাদের মাখা হয়ে গেছে একটু ভালো করে। দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। আমরা হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি। এইভাবে কাঁচকলাকে যদি স্ন্যাক্স হিসেবে খাওয়া যায়, স্বাস্থ্যকর, এটা যদি বাচ্চাদের খাওয়ানো হয়, বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে, কারণ বাচ্চারা চিপস খেতে কিন্তু ভালোই বাসে। আর দোকান থেকে না কিনে যদি বাড়িতে এইভাবে তৈরি করে দেওয়া হয় তাহলে কিন্তু কোনো অসুবিধাই হবে না। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকে আমাদের কলার চিপস? তো আজকে যদি কলার চিপসের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তো তোমরা আমার পাশে থেকো এইভাবেই, আর আমরাও কিন্তু তোমাদের পাশে থাকবো।